করে মেয়েদের চামড়া ছাড়িয়ে সেই চামড়াগুলো পাচার হয়ে যায়। মানে এতটাই মানে শোচনীয় অবস্থা। মানে কি বলবো, গবাদি পশু বা গরুর চামড়া ছাড়িয়ে জুতো তৈরি হয়, তার ব্যাপারটা সেই পর্যায়েই চলে গেছে। এবং তার সঙ্গে তো হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপারটা আছে। শক্তিরূপেণও আমাদের আজকের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছেন। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৌশিক দাস সহ বিশিষ্ট লেখকদের। আনুষ্ঠানিক প্রকাশ করলেও শক্তিরূপেণও আমি অনুরোধ জানাবো যে কৌশিক দাসকে এই বই লেখার পেছনে তার কি ভাবনা কাজ করেছে, কেন তিনি এই বই বিষয়ের উপর একটা বইয়ের বিষয়বস্তু কি, কেন তিনি এই বিষয়বস্তুর উপর বই লিখলেন সেই বিষয়ে সামান্য কিছু কথা আমাদের জানানো চলবে। হ্যালো, প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এখানে এসেছেন। মানে এতে আমি সত্যি আপ্লুত। মানে আমি আনন্দবাজার পত্রিকা যাদের কাছ থেকে লেখা শিখেছি, বাংলা লেখা শিখেছি, শম্ভুদা, রতনদা, রূপকদা, সব্যসাচীদা সবাই এখানে উপস্থিত আছে, এটা আমার কাছে বিশাল বড় এক প্রাপ্তি। আর এবার এই বইটার কথায় আছে, এই আমার বন্ধু আছে সুবর্ণা, ওর একটা সংগঠন আছে প্রচেষ্টা, ওর নানা রকম হিউম্যানিটেরিয়ান কাজ করে। সেরকম একটা ক্যাম্পে আমার সাথে পল্লবী প্রথম আলাপ হয়েছিল। তারপরে ও হিউম্যান ট্রাফিকিং নিয়ে যা কাজ করছে, মানে বলে বোঝানো যাবে না। কোথায় কোথায় গিয়ে ও কাজ করছে, কোথা থেকে ও বাচ্চাদের উদ্ধার করে আনছে, মানে শুনতে শিহরিত হয়ে উঠত না। তখনই আমি একটা ক্যাম্পে যাওয়ার সময় এই স্কিন ট্রাফিকিং এর ব্যাপারটা শুনি, মানে যেখানে পল্লবী কাজের ক্ষেত্রে আমি একটা ছোট্ট মানে উদাহরণ দিতে চাই। ও কীভাবে কাজ করে, ও সারা পৃথিবী ঘুরেছে। মানে যেমন ডেনমার্কেও গেছে, সেরকম উড়িষ্যার অনেক প্রত্যন্ত গ্রামের কাছে। সেখানে একবার ও গিয়ে একটা গ্রামে গিয়েছিল, সেখানে একজন মহিলার সাথে কথা বলবে বলে পুকুর পরে অপেক্ষা করছে। তা মহিলাটি স্নান করছেন, তা প্রায় 1 ঘন্টা আগে কিছুতেই উঠছেন না মহিলা। তখন মহিলার স্বামীকে জিজ্ঞেস করে, কি উঠছেন না কেন, আমি একটু কথা বলবো। তখন স্বামী বলেন, ও উঠবে কি করে, ও তো কিছু পোশাক পরে নেই, একটাই শাড়ি, ও সারা বছর ওই একটা শাড়ি পরে থাকতে হয়। সেই জন্য শাড়িটা খুলে রেখে ও জলে নেমেছে। এবার যখন পুরো ফাঁকা হবে তখনই জল থেকে উঠে শাড়িটা ফেলতে পারবে। মানে যেহেতু আপনারা বসে আছেন, জল থেকে উঠতে পারছে না। মানে এরকমভাবে আর কি মানুষকে বাঁচতে হচ্ছে। তখন ও পল্লবী গিয়ে অনেক দূরের দোকান দিয়ে একটা শাড়ি জোড়া করে এনে কিনে দেয়, দিয়ে মহিলাকে উঠে আসে মহিলাকে। তারপরে মানে এইরকম জায়গায় ও কাজ করেছে। মানে সেই জন্য আমি এবার ওকে একটু কিছু বলতে অনুরোধ করবো। মানে আমরা তো সুখের সাগর করে থাকি, ও একটু আপনাদের দর্শন করাবে যতটা সম্ভব হলো। আমরা অনুরোধ করবো পল্লবী ঘোষকে কি বিভৎস নারকীয় ঘটনা উপরে এই বই, যিনি প্রত্যক্ষভাবে এই ব্যাপারগুলো জেনেছেন, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। নমস্কার, আমার নাম পল্লবী। আমি তো কৌশিক দাস সাথে পরিচয় সুপর্ণাদির জন্য। সুপর্ণাদি ওখানে বসে আছে, আমি একটু বলবো ওনাকে দাঁড়াতে। সুপর্ণাদি আমাকে যখন, উনি অনেক ভালো কাজ করে, উনি মানে একটু মানে কতটা পাবলিক মানে এক্সপোজ করে না নিজের কাজকে নিয়ে। উনি জেরিয়াট্রিক্স নিয়ে কাজ করে, এই বয়স্ক মহিলাদেরকে নিয়ে, বয়স্ক মহিলা পুরুষদের নিয়ে কাজ করে, এলিয়ান কেয়ার নিয়ে। তো উনার সাথে পরিচয় হয় আমার কালিঙ্গা ফেলোশিপ বলে একটা ফেলোশিপে, যেখানে হিউম্যান ট্রাফিকিং নিয়ে আমাদের প্রচুর সার্ভাইভারদেরকে রাখা হয়। তারপরে ওনার সাথে কিছু কাজ হয়, তখনই কৌশিকদার সাথে দেখা হয়। আমি পশ্চিমবঙ্গতে প্রচুর কাজ করছি, কিন্তু 2020-21 পর্যন্ত কেউ জানতো না, কারণ কি আমার কাজটা এত সেন্সিটিভ। আর মানে আমি এখন দিল্লি থাকি না, আমার জন্য দিল্লি থাকা ইজ লাইক লাইফ থ্রেটনিং। কেন কি আমি দিল্লিতে এত রেস্কিউ করেছি যে আমাকে দিল্লিতে মোটামুটি সবাই চিনে, আর দিল্লি রেল লাইনে অনেক পপুলার, সবাই জানে। তো এরকম তো অনেক রেস্কিউ হয়। আমি আপনাদেরকে 2-3টা ঘটনা বলবো যে আমরা হিউম্যান ট্রাফিকিং না, এখন একটা জিনিস যেটা বহুত বেশি চলছে সেটা হলো আধুনিক গুলামি, যেটাকে বলে মডার্ন স্লেভারি। আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলবো। আমি বম্বেতে গেছিলাম, কুর্লা বলে একটা জায়গা আছে, জানি না আপনারা কতদিন শুনেছেন। ওখানে পশ্চিমবঙ্গ থেকে, উড়িষ্যার থেকে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড থেকে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে কাজ করা হয়। আমি দেখছি বাচ্চারা যে শার্ট পরি না, আমরা শার্টের যে বাটনসগুলো যে লাগাই,
ওই বাটান্সের যে ছোট ছোট যে ওই সুতোর যে কাজগুলো, একটা বাচ্চা একটা শার্টের 5টা সুতোর ওইটা যদি বা শিলায় 5 টাকা পাবে একটা শার্টে। ভাবুন 20 টাকা পাওয়ার জন্য কতটা খাটনি করতে হয়। এছাড়া আমরা যে বুঝি না, আমরা যা জিনিস কনজিউম করছি, ওটা আমাদের খাবার হতে পারে, ওটা আমাদের কাপড় হতে পারে, ওটা আমাদের টিপ হতে পারে, চুড়ি হতে পারে, প্রত্যেকটা জিনিসের পিছনে মডেল স্লেভারি আছে। দেখবেন আজকাল প্রত্যেকটা কোম্পানি বলে ডিক্লারেশন দেওয়ার জন্য কি আমি মডেল স্লেভারিতে ইনভলভ না। এই যে এত বড় বড় ব্র্যান্ডের কাপড় আমরা করি, ভীষণ ওগুলোকে বলে ফাস্ট ফ্যাশন ক্লথ, যেগুলো অল্পদিন পরলে ওয়ার আউট হয়ে যায়। মনে রাখবেন প্রত্যেকটা জিনিস যে আমরা ইউজ করি, এটার পিছনে বাচ্চাদেরকে ট্রাফিক করে নিয়ে যাওয়া হয়, কেন কি বাচ্চারা চিপ লেবার। আর পশ্চিমবঙ্গ, আসাম, নর্থ ইস্ট, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, এগুলো আন্ধ্রা, এগুলো জায়গাতে কি লেভেলের বাচ্চা হয় যে বলে মানে বোঝাতে পারবো না। মানে এক একটা বাচ্চা, মানে প্রায় 25-30টা বাচ্চাকে এক একটা রুমে রেখে ওদেরকে দিয়ে এরকম কোনো কাজ নেই যেটা করানো হবে। এখন তো বাচ্চাদেরকে মিডিল ইস্টেও বাচ্চার হয়। একটা কেস আমরা রেস্কিউ করেছিলাম, আমি বলবো পুরো ডিটেলটা করতে পারবো না আমাকে। আমরা একটা বাবা আমাদেরকে ফোন করে আজকের থেকে প্রায় 9 মাস আগে। ওই লোকটা বলে উনার মেয়ে নিখোঁজ। তো উনি বলে আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তো আমরা ভাবি কোথার থেকে, উনি একজন ড্রাইভার ছিল। ইনভেস্টিগেশন করতে 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 জানি মিড ডে মিল যে হয় না, মিড ডে মিল যে আমাদের স্কুলে যে দুপুরের খাওয়াটা পায়, সেই খাওয়ার ভ্যানে ডাল রাখে যে বড় ডাব্বা, ওই ডাব্বাটার মধ্যে মেয়েকে নিয়ে পাচার হয়ে যায়। পাচার হয়ে ভারতবর্ষ নর্থ ইন্ডিয়াতে এমন একটা জায়গায় রাখা হয়, 4 মাসে 8 বছরের মেয়েটা 12 থেকে 13 বছর হয়ে যায়। একটা ফেক ডক্টর যে ওকে ইঞ্জেকশন পুশ করে এভরিডে, একটা ফেক পাসপোর্ট বানানো লোক, ওরা সব মিলে মানে পুরো একটা গ্রাম এই কাজে ইনভলভ। ওই গ্রামটার মধ্যে পুরো সোর্স অফ ইনকাম নাই, পুরো গ্রামটাই এই পাচারের কাজ করে। মেয়েটাকে ফাইনালি রেস্কিউ করা হয়। মেয়েটা অনেক ধন্যবাদ জানাই অনেক তিনি ইংরেজি ভাষার বিশিষ্ট সাহিত্যিক। তা সত্ত্বেও আমাদের ডাকে সাড়া দিয়ে, আমাদের অনুরোধে সাড়া দিয়ে সারা জাগানো একটি বই কৌশিক দাসের শয়তানের মা, সেই বইটি ইংরেজি অনুবাদ করেছেন প্লেয়ার। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সফিকেন বাংলা পরিবারের পক্ষ। বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এই সংবর্ধনা ব্যানারটিকে সম্মাননা জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাবো আমাদের সফিকেন বাংলা পরিবারের সদস্য এবং সুব্যক্তিতা অন্তরা রায়কে। সম্বর্ধনাকে আমাদের সফিকেন বাংলার পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন অন্তরা রায়। একটু দূরে দাদা, একটু দিকে দাদা। পল্লবী ঘোষ আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, এটা আমাদের কাছে আনন্দের ব্যাপার। আরো আনন্দের ব্যাপার, আজকে উপস্থিত আছেন তার মা শ্রীমতী শেফালী ঘোষ। শ্রীমতী শেফালী ঘোষকে অনুরোধ করবো আমাদের সফিকেন বাংলা পরিবারের পক্ষ থেকে আপনার হাত দিয়ে সম্মাননা জ্ঞাপন করুন আপনার কন্যা পল্লবী ঘোষকে। শেফালী ঘোষকে অনুরোধ জানাবো পল্লবী ম্যাডামকে সম্মাননা জ্ঞাপন করার জন্য। আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাকে, আপনি এসেছেন পল্লবী ঘোষকে সম্বর্ধনা এবং সম্মাননা জ্ঞাপন করছেন তার মা শ্রীমতী শেফালী ঘোষ। একদম সাবধানে আসতে। মায়ের হাত থেকে মেয়েকে সম্মান জ্ঞাপন, এই দৃশ্য বিরল, কমই দেখা যায়। সন্তানকে করতে পারেন এবং একটি সন্তানের মা।
ধরে দাঁড়াও ধরে দাঁড়াও। যার বই প্রকাশ উপলক্ষে আজকের এই পুরো অনুষ্ঠান বিশিষ্ট লেখক, আনন্দবাজার পত্রিকার সহকারী ক্রীড়া সাংবাদিক, ডেপুটি স্পোর্টস ডিরেক্টর শ্রী কৌশিক দাস, তাকে সম্মাননা জ্ঞাপন করছেন বিশিষ্ট লেখিকা এবং সচেতন বাংলা ল্যাঙ্গুয়েজ কোঅর্ডিনেটর দীপকতা ব্যানার্জি। একটু ধরে রাখো, হ্যাঁ তাদের দাঁড়া দেখি। সামনে ধন্যবাদ জানাই আমাদের বিশেষ অতিথিদের। এবার আমরা বই প্রকাশ অনুষ্ঠানে চলে যাব। আমাদের শ্রী কৌশিক দাসের নতুন যে বইটি আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে শক্তি রূপেও, সেই বই প্রকাশ অনুষ্ঠানে আমরা চলে যাব।